আসসালামু আলাইকুম মনারা, তো কি অবস্থা তোমাদের? তো তোমাদের এত সাপোর্ট এবং ভালোবাসার পরে আমি আরও একটা তোমাদের জন্য মাছ ধরা ভিডিও নিয়ে চলে আসছি। দেখতে পারতেছো আমার হাতে একটা শূকর। এখন এই শূকরটাকে আমরা এখন পানিতে ফেলে দেবো। অ্যান্ড মনারা, এই শূকরটাকে কিন্তু আমরা মাছের টোপ হিসেবে ব্যবহার করবো। তো মনারা, যা আছে কপালে দেখা যাবে কালকে সকালে। তো মনারা ফেলে দেওয়ার পরে এখানে আমরা পরের দিন এসে মেশিনটাকে স্টার্ট করে দিছি। অ্যান্ড মনারা, মেশিনটাকে স্টার্ট দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের মাছ ধরা শুরু হয়ে গেছে। তো প্রথমে দেখতে পারলাম আমাদের হাতে একটা ইল মাছ চলে আসছে। ইল মাছটাকে আমরা রেখে দেবো। এরপরে আমরা অনেক বেশি আজকে কিন্তু বিশাল বিশাল সাইজের কিছু কাঁকড়া পাইছি। তোমরা কিন্তু থামলাইনে তা দেখতেই পারছো। তো এরপরে আমরা একটা বিশাল সাইজের ছোট্ট একটা কোরাল মাছের মতো দেখতে মাছ, এটাকে আমরা সামুদ্রিক তেলাপিয়া বলি। তো এই মাছটাকে আমরা পেয়ে যাই। এরপরে এই মাছটাকে আমরা রেখে দিই। তো মনারা, এরপরে আমরা অন্যদিকে যাওয়ার পরে এই যে এখানে একটু হাত দিই। হাত দেওয়ার পরে দেখতে পারতেছো একটা আমার হাতে একটা কাঁকড়া মাছ চলে আসছে। তো কাঁকড়াটাকে আমরা এখানে রেখে দিছি। অ্যান্ড কাঁকড়াটাকে রেখে দেওয়ার পরে মনারা আমরা আবার ওইখানে যাই হাত দিই, কারণ আমাদের সন্দেহ হয়। অ্যান্ড এরপরে পেয়ে যাই আমরা একটা বিশাল বড় একটা কাঁকড়া মাছ পেয়ে যাই। অ্যান্ড ওই মাছটাকে কিন্তু ধরতে আমাদের বেশ কঠিন হচ্ছিল, কিন্তু তোমরা কিন্তু জানো যে আমরা মাছের জমজার ফলে কিন্তু আমরা এই মাছটাকে ধরে ফেলি। তো কাঁকড়া মাছটাকে ধরা আমাদের কঠিন হচ্ছিল, কিন্তু আমরা মাছটাকে অবশেষে ধরে ফেলি। অ্যান্ড ধরে কিন্তু আমাদের ঝুড়িতে রেখে দিই। এরপরে মনারা আমরা অন্যদিকে যাবো, কিন্তু তার আগে আমরা একটু মাছটা নিয়ে মজা করে নিই। অ্যান্ড এই মাছটাকে দেখতে পারলাম। অ্যান্ড এই মাছটাকে রেখে দেওয়ার পরে আমরা এদিকে চলে আসছি। অ্যান্ড হাত দেওয়ার পরে দেখতে পারতেছি একটা বিশাল সাইজের কোরাল মাছ। এই মাছটার কিন্তু বেশ চাহিদা রয়েছে বাজারে, যার কারণে এই মাছটাকে আমরা রেখে দেবো। তো মনারা, মাছটাকে আমরা এখন রেখে দেবো। তার জন্য মাছটাকে আমরা ধরে এখানে রেখে দিলাম। তো এরপরে মনারা আমরা চলে যাবো অন্যদিকে। এইদিকে যাওয়ার পরে এখানে দেখতে পারতেছো আমরা আরও কয়েকটা এখানে কি পেয়ে গেছি। একটা বলতো মনারা সামুদ্রিক ইল মাছ পেয়ে গেছি। তো এই ইলটাকে এখন আমরা রেখে দিছি। তো এরপরে মনারা এই ইল মাছটাকে রেখে দেওয়ার পরে এখানে আবার হাত দেই, কারণ আমাদের এইখানে মনে হচ্ছিল যে আরও কিছু মাছ আমাদের বাকি রয়ে গেছে ধরার। তো এরপরে হাত দেওয়ার পরে দেখতে পারতেছো ও মাই গড, একটা অক্টোপাস মাছ পেয়ে গেছি। তো মনারা, অক্টোপাস মাছের সাইজটা কিন্তু তোমরা দেখতেই পারলা। অ্যান্ড যারা যারা অক্টোপাস খাও অবশ্যই কিন্তু আমাকে মনারা কমেন্ট বক্সে বলে যাওয়া। তো এই অক্টোপাসটাকে আমরা রেখে দিই এখানে। অ্যান্ড অক্টোপাসটাকে রেখে দেওয়ার পরে এখানে আমরা আবারও একটা গর্তে এসে হাত দিই। অ্যান্ড হাত দেওয়ার পরে দেখতে পারতেছো ছোট্ট একটা মাছ পেয়ে যায়। এই মাছটাকে আমরা রেখে দিই, কারণ ছোট মাছ এই মাছটার কিন্তু অনেক বেশি দাম রয়েছে। তো মনারা, এরপরে আমরা হাত দেওয়ার পরে যেখানে দেখতে পারতেছো আমরা আরও একটা কি মাছ পেয়ে গেছি বলো তো মনারা, কাঁকড়া। তোমাদেরকে বলছিলাম কিন্তু যে আজকের ভিডিওতে আমরা অনেক বেশি কাঁকড়া ধরছি। তো তোমরা তো দেখতেই পারলা যে আমরা অনেক বেশি বেশি কাঁকড়া মাছ আজকে ধরেছি। তো কাঁকড়াগুলো ধরা কিন্তু বেশ কঠিন ছিল, সহজ ছিল না। অনেকেই বলবে যে এটা কাঁকড়া ধরা খুব ইজি, কিন্তু আমার কাছে বেশ কঠিন লাগে। এরপরে দেখতে পারলা আরও একটা বিশাল সাইজের কোরাল। অ্যান্ড তারপরে তোমরা এখানে দেখতে পারতেছো যে একটা বিশাল সাইজের একটা অক্টোপাস। অ্যান্ড অক্টোপাস কিন্তু বেশ বলতে গেলে একেবারে হাতটা পেঁচিয়ে ধরে। তো অবশেষে কিন্তু আমরা অক্টোপাসটাকে ধরে ফেলি। তো মনে অক্টোপাসটাকে রেখে দেওয়ার পরে এবার আমরা চলে আসছি একটা লবস্টারে। অ্যান্ড বিশাল সাইজের একটা লবস্টার কিন্তু তোমরা হাতে দেখতেই পারতেছো। তো এই লবস্টারটাকে আমাদের ধরা বেশ কঠিন হয়, কিন্তু তারপরে আমরা ধরে ফেলি। তো মনে ভিডিওটা যারা এখন দেখছো অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দেবো মনে। আল্লাহ হাফেজ।